নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। একদমই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং হাতের কাছে থাকা ঘরোয়া মশলায় বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানি একদম দোকানের মতো ঝরঝরেও পারফেক্ট তৈরি হবে। বন্ধুরা, এত সহজে যে বাড়িতে পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করা যায়, পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। যারা প্রথম বাড়িতে বিরিয়ানি তৈরি করছেন, একদমই দোকানের মতো পারফেক্ট হচ্ছে না, তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও দেখে আপনারা বাড়িতে পারফেক্টভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে 500 গ্রাম চাল। চালটা ভালো করে জল দিয়ে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি চালের মধ্যে কিছুটা জল দিয়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। হাতের কাছে বেশি সময় না থাকলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি চিকেনের মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার। আমার হাতের কাছে লেবুর রস ছিল না, তাই আমি 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা লেবুর রস দিয়েও চিকেনটা ম্যারিনেট করে নিতে পারেন। এবার হাত দিয়ে একটু ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি বিরিয়ানির জন্য কিছুটা আলু নিয়েছি। আলুটা ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে যেহেতু একটু ছোট সাইজের আলু নিয়েছি, তাই আলুগুলোকে আর কাটলাম না। কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ছিদ্র করে নিচ্ছি, যাতে আলুর ভিতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। আপনারা যদি বড় সাইজের আলু নেন, তাহলে একটু বড় বড় করে কেটে নিতে পারেন। এবার আমি আলুর গায়ে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমার বাসমতি চাল আধ ঘন্টা জলে ভিজানো ছিল। চালটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি এবার কিছুটা গোটা মশলা দেব। নিয়েছি আমি গোলমরিচ, লবঙ্গ, শাহি জিরা, আর নিয়েছি কিছুটা জয়িত্রী, 2টো বড় এলাচ, তেজপাতা ও দারুচিনি। এই মশলাগুলো আমাদের সবারই বাড়িতে থাকে এবং প্রায় হাতের কাছে মশলাগুলো রোজই রান্নার কাজে ব্যবহৃত হয়। এবারে আমি, যাতে রাইসটা খুব ভালোভাবে ঝরঝরে হয়, তার জন্য আমি 2 চামচ পরিমাণ জলের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতে বাসমতি চাল না থাকলে বাড়িতে ভাত রান্নার চাল দিয়েও কিন্তু এইভাবে বিরিয়ানি বানাতে পারেন। এবার আমি ওদিকে চালটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা এইভাবে ভেজে বিরিয়ানির মধ্যে দিলে আলুটা খেতেও কিন্তু দারুণ লাগে। আলুটাকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার বন্ধুরা, আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে পুরো রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। সরু সরু করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা তেলে দেওয়ার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে পেঁয়াজগুলো দিতে হবে। দেখুন, 3-4 মিনিট পর পেঁয়াজটা এরকম কালার এলে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে একটু লাল করে ফ্রাই করে নিচ্ছি। গোটা মশলাগুলো ফ্রাই হয়ে গেলে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের উপরে। এদিকে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হতে থাক, অন্যদিকে রাইসটাও সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। বন্ধুরা, রাইসটা 90% সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এই বিরিয়ানিটা দম দেব, তাই কিন্তু আর 10% দমেতেই হয়ে যাবে। এদিকে আমার রাইসটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্রওয়ালা থালি নিয়েছি। থালির মধ্যে রাইসটা ঢেলে জল ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে।
বন্ধুরা পুরো রাইসটা আমি থালির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে রাইসটাকে একটু মিলিয়ে দিতে হবে যাতে রাইসের মধ্যে কোনো জল না থাকে, একদম ঝরঝরে থাকবে। বন্ধুরা এদিকে আমার পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচো করে রাখা টমেটো দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলে টমেটো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। খুব ভালো করে আদা ও রসুন ভেজে নেব। 1-2 মিনিট সময় নিয়ে আদা ও রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা গুঁড়ো মশলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা দিয়ে আমি 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি 2 মিনিট পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এবারে আলু ও মাংস সব কিছু একটু ভালোভাবে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে এবার জল ছেড়েছে। বন্ধুরা মাংসের মধ্যে আমি কোনো রকম জল না দিয়ে এই জলেই আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু মাংস সেদ্ধও হয়ে গেছে। সামান্য পরিমাণ আমি বিরিয়ানির মধ্যে গ্রেভি রাখবো, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবং গ্রেভিটাও কিন্তু আমার পারফেক্টভাবে রয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এদিকে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা বিরিয়ানির জন্য আমি এখানে দমে বসাবো। তার জন্য একটা কড়াইতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে কড়াইয়ের চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়ি বা পাতিলেও দমে বসাতে পারেন। এবার ঘিটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। রাইসটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি রাইসটাকে। আমি এখানে বিরিয়ানির জন্য একটা লেয়ার বানাবো, তার জন্য আমি হাফ রাইস দিয়ে দিলাম। এবার আমি রাইসের উপরে চিকেন ও আলুগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা বাকি রাইস দিয়ে ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি ওপরটা। আমি এখানে ওপরে দেখতে ভালো লাগবে তার জন্য আমি 2 পিস আলু ও 2 পিস চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। এবার আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল আর 1 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর কিন্তু আমি কোনো রকম ফুড কালার কোনো কিছুই ব্যবহার করব না। এবার আমি ঢাকনা দিয়ে দমে বসাবো। তার জন্য গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার উপরে কড়াইটা বসিয়ে প্রথমে 5 মিনিট হাই মিডিয়ামে, এরপর 10 মিনিট লো মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাস থেকে নামিয়ে আমি 5 মিনিটের মতন রেখেছিলাম। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা কি বলবো, খুব সুন্দর একটা বিরিয়ানির দারুণ গন্ধ বেরিয়েছে। ধোঁয়াটা দেখেই বুঝতে পারছেন যে চারিদিকটা খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন রাইসটা কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে। এবার একটা হাতা দিয়ে একটু উল্টে পাল্টে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখে নিলেন তো বন্ধুরা, কিভাবে দোকানের থেকেও সেরা সেরা বিরিয়ানি বাড়িতে খুব সহজে ঘরোয়া মশলায় বানানো যায়। এবার পুজোতে আর দোকানে বেশি দামে বিরিয়ানি না কিনে এইভাবে বাড়িতে
অল্প উপকরণে খুব কম খরচে বাড়ির সবাই মিলে কিন্তু একসাথে বসে আনন্দ করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে রাখবেন যাতে তাদের উপকারে আসে, এবং যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট খুব চটজলদি পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ভেতরের আলুটা খুব সুন্দরভাবে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, চিকেনটাও কিন্তু একদম দারুণ সেদ্ধ হয়েছে। আজকের মতো টাটা, আবারও ফিরে আসছি বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।